আজ মহাযজ্ঞ, কাল প্রাণ প্রতিষ্ঠা। কাল দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন, আর তার আগে আজ মহাযজ্ঞ। সকাল 11টা থেকে শুরু হবে মহাযজ্ঞ, চলবে সন্ধে পর্যন্ত। মন্দির উদ্বোধনে দীঘায় গতকালই পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী। আজ মহাযজ্ঞেও থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরীর মতোই দীঘাতেও 60 থেকে 70 জন পুরোহিত মহাযজ্ঞ করবেন। পুরীর মন্দির থেকে 57 জন সেবক এসেছেন, ইসকন থেকে এসেছেন 17 জন। 100 কুইন্টাল আম আর বেলকাঠ এবং 2 কুইন্টাল ঘি পোড়ানো হবে মহাযজ্ঞে। কাল অক্ষয় তৃতীয়া, কালী উদ্বোধন দীঘার জগন্নাথ মন্দিরের, আর তার আগে আজ মহাযজ্ঞ। যজ্ঞ ইতিমধ্যে শুরু হয়ে গেছে, কিন্তু আজ হবে মহাযজ্ঞ, আর কাল প্রাণ প্রতিষ্ঠা। সকাল 11টা থেকে শুরু হবে মহাযজ্ঞ, সন্ধে পর্যন্ত চলবে। মন্দির উদ্বোধনে ইতিমধ্যেই দীঘায় পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী, গতকালই পৌঁছেছেন। আজ মহাযজ্ঞে থাকবেন তিনি। কাল দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন। সৈকত শহরে বাড়ছে পর্যটকদের ভিড়, বাড়ছে হোটেল বুকিং। খুশি দীঘার হোটেল ব্যবসায়ীরা, বেশিরভাগ হোটেলেই ভিড়ে ঠাসা। সরাসরি কথা বলবো সুজিত, আমার সহকর্মীর সঙ্গে। সুজিত, বাঙালি বরাবরই জগন্নাথ ভক্ত, এবং এতদিন আমরা দেখেছি যে জগন্নাথ দেবের পুজো করতে হলে পড়শি রাজ্যে যেতে হতো। এখন ঠিক যেন পুরীর মন্দিরের আদলেই মন্দির রয়েছে আমাদের এই রাজ্যেই, খোদ দীঘাতেই। এখন একেবারে সমুদ্র দর্শন আর দেব দর্শন একসঙ্গেই সারা যাবে। কতটা খুশি পর্যটকরা, এবং পর্যটন শিল্পও তো আরো অনেকটা এগিয়ে যাবে এর ফলে, কি বলছেন হোটেল মালিকরা? মিমি, দেখো, শুধু হোটেল মালিকরা বলছেন না, পর্যটকরা যারা ইতিমধ্যে হাজির হয়েছেন তারা বলছেন এতদিন তারা সমুদ্রে ঢেউ দেখতে আসতেন, সমুদ্র দেখতে আসতেন। তার সঙ্গে তোমার কথা অনুযায়ী মিমি, যে পড়শি রাজ্যে যেতে হতো, কারণ পুরী মানেই জগন্নাথ দেবের মন্দির আর সমুদ্র। এখানে এতদিন যা ছিল না, সেই জগন্নাথ মন্দির সেটা কিন্তু বলা যায় গড়ে উঠেছে, এবং আগামীকাল উদ্বোধন। তার আগে যে কাউন্টডাউন শুরু হয়েছে, জগন্নাথ মন্দির দেখা, একই সঙ্গে সি বিচে ভিড় করা। যে ছবিটা দেখতে পাচ্ছ, সি বিচে কিন্তু একেবারে তিল ধারণের জায়গা নেই। জোয়ার থাকায় এখানে বাধা দেওয়া হচ্ছে, কারণ সতর্ক করা হচ্ছে, কারণ বিপদ রয়েছে। কিন্তু তারই মধ্যে উৎসাহীদের দেখতে পাচ্ছি সি বিচে সৈকতে নেমে তারা স্নান করছেন। একই সঙ্গে তারা বলছেন যে জগন্নাথ মন্দির দেখা এবং তার সঙ্গে সমুদ্র দর্শন, একেবারে দুটো পারপাসে বা সার্ভ হবে খুশি পর্যটকরা।